ফোনটি প্রথমে দেখলে যে কেউ ভাবতে পারেন এটা হয়তো নাথিংয়ের কোনো একটি ফোন, কিন্তু এটা কোনো নাথিংয়ের ফোন না। এটা ইনফিনিক্সের বাজেট সেগমেন্টের গেমিং ফোন। অনেকগুলো এক্সট্রা ফিচার এবং নিউ লুক নিয়ে ইনফিনিক্স ইন্ডিয়াতে GT 10 Pro লঞ্চ করেছে। আমাদের দেশেও হয়তো কিছুদিনের ভিতরে অফিসিয়ালভাবে পাওয়া যাবে ফোনটি। তো আজকে GT 10 Pro নিয়ে কথা বলবো আমি সোহাগ A to Z এর পক্ষ থেকে। ইনফিনিক্স তাদের ফোনগুলো হয়তো কিছু টার্গেট অডিয়েন্সদের জন্য বের করে না, যেটা হয়তো অন্যান্য ফোন কোম্পানিগুলো বের করে থাকে। সহজ কথায় বলতে গেলে গেমিং পারফরমেন্স যদিও ভালো পাই, তাহলে ক্যামেরা পারফরমেন্স পাই না, আবার দুইটাও পেলে বাজেটের মধ্যে মিলে না ফোনগুলো। এসব কথা চিন্তা করে ইনফিনিক্স তাদের বাজেট কিলার ফোন GT 10 Pro বের করেছে। এটা এখনো আমাদের দেশে আসেনি, তবে শীঘ্রই আসবে হয়তো, আশা করা যায়। 25 থেকে 26 হাজার টাকার ভেতরে অফিসিয়াল ভাবে পাওয়া যেতে পারে আমাদের দেশে। তো এই টাকার ভেতরে এই ফোনটি ক্রয় করা ঠিক হবে কিনা সেটা ফুল ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমে আসি এটা ডিসপ্লে সেকশনের দিকে। 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন ফোনটিতে, যার পিক ব্রাইটনেস 900 নিটস এবং ফোনটিতে পিক্সেল ডেনসিটি হিসাবে পেয়ে যাবে 395 ppi। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হিসাবে ব্যবহার হয়েছে 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল এবং ফোনটি কিন্তু মাল্টিটাচ ডিসপ্লে। আর ফোনটি পাওয়া যায় দুইটি কালার ভেরিয়েন্টে, সাইবার ব্ল্যাক, অপরটি মিরাজ সিলভার। কাগজে কলমে যেসব কথা বলা হয়েছে তা তো বাজেট অনুযায়ী ভালোই। ডিসপ্লেটা অ্যামুলেট হওয়ার কারণে ভাইব্রেন্ট কালার দেয়, যা অনেকের কাছে ভালো লাগতে পারে। ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা স্ট্রাগল করতে হবে, তাছাড়া ব্রাইটনেসটা ঠিকঠাকই ছিল। যারা একটু ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ফোনটি হতে চলেছে। ইউটিউবে 4K তে ভিডিও দেখার সময় কোনো প্রকার ঝামেলা ছাড়াই দেখা যাচ্ছিল। ঝামেলা বলতে অনেক সময় অ্যাকুরেট কালার দিতে পারে না অনেক ফোনগুলো, কিন্তু ইনফিনিক্সের এই ফোনটা সব ঠিকঠাকই ছিল। যাই হোক, ডিসপ্লের তো অনেক প্রশংসাই করলাম, এবার অন্য সেকশনের দিকে যাওয়া যাক। আমরা সবাই জানি এটা একটা গেমিং ফোন, আর গেমিং ফোনগুলোর প্রসেসর সাধারণত অন্য ফোনের থেকে স্ট্রং হয়ে থাকে। এই ফোনটিতে চিপসেট হিসাবে পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 এর অক্টাকোর প্রসেসর এবং ফোনটিতে জিপিইউ হিসাবে থাকছে মালি G77। মজার কথা হলো ফোনটিতে XOS 13 এর কাস্টম UI ব্যবহার করা হয়েছে। আমরা এই ফোনটিতে এত ভালো প্রসেসর দেখে গেম খেলার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। পাবজি গেমটা স্মুথ গ্রাফিক্সে 90 FPS কম্বো তে খুব সুন্দরভাবেই খেলা গিয়েছিল, তবে হঠাৎ ফ্রেম ড্রপ হচ্ছিল। তবে 60 FPS এ লং টাইম গেমিং করবার পরও ফ্রেম ড্রপের মতো ইস্যু দেখা যায়নি। ফোনটিতে অ্যাসপারেট 9 খুব ভালো গ্রাফিক্সে খেলা যাচ্ছিল। ফোনটি লং টাইম গেম খেলার পর হিটিং প্রবলেম দেখা যাচ্ছিল। ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB LPDDR এর র্যাম এবং 256GB UFS 3.1 স্টোরেজ। আপনারা চাইলে আলাদাভাবে মেমোরি কার্ড লাগিয়ে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আমাদের অনেকেরই একই ধারণা থাকে যে গেমিং ফোনগুলোর ক্যামেরা পারফরমেন্স ভালো হয় না, তাও ইনফিনিক্স তাদের এই ফোনটিতে যথেষ্ট ভালো কিছু দেবার চেষ্টা করেছে। ফোনটিতে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাবেন, ফোনটিতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স পেয়ে যাবেন, অপরটি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। ক্যামেরার ফিচার্স বলতে গেলে ISO কন্ট্রোল, হাই ডাইনামিক রেঞ্জ মোড, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস এবং অটো ফোকাস পেয়ে যাবেন। মেইন ক্যামেরা দিয়ে দিনের বেলায় ছবি তোলার সময় ভালোই কালার দিতে পারছিল। টুকটাক ফটোগ্রাফি করা যাবে এই ফোনটি দিয়ে। ভিডিও রেকর্ডিং এর কথা বলতে গেলে 4K রেজুলেশনে 30 FPS এ ভিডিও করা যাচ্ছিল। ফোনটিতে ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন, যার অ্যাপারচার 2.5 এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080p রেজুলেশনে 30 FPS এ ভিডিও করা যাবে। এত কিছু চালানোর জন্য ফোনটিতে লিথিয়াম পলিমারের 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, আর এটি চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম তো থাকছেই। ফোনটি 0 to 100% চার্জ করতে অ্যারাউন্ড 70 to 80 মিনিট সময় লেগে যায়, যা আপনি একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এই তো ছিল ফোনটির বিস্তারিত ডিটেল। যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন।